হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। তো আমাদের আজকের পাঠ হলো বৈদিক পদ্ধতিতে যোগ অঙ্ক। তো শুরু করা যাক। ফার্স্ট দেখো, ফার্স্ট অঙ্কটা কত নিয়েছি, 687 যোগ 994। তো এই যোগটা আমরা কিন্তু আজকে বৈদিক পদ্ধতিতে করব। দেখো কেমনভাবে করি। এখানে কটা রো রয়েছে, ফার্স্ট দেখবে তোমরা রো সংখ্যা কটা, একটা দুটো। এখানে একটা সারি দুটো সারি, তাহলে আমাদের এই যোগটিতে সারি সংখ্যা হচ্ছে দুটো। এরপরে আমরা কি করব, এমনি আমরা যখন যোগগুলো করি তখন কি করি, ডান দিক থেকে বাঁ দিকে করি। কিন্তু আমরা যদি বৈদিক পদ্ধতিতে যোগ করতে যাই তবে সেক্ষেত্রে আমাদের যোগটা বাম দিক থেকে শুরু হবে। অর্থাৎ এখানে আমরা কি করব, 6 আর 9 ফার্স্ট যোগ করব, তারপর 8 আর 9, তারপর 7 আর 4 যোগ করব। তো ফার্স্টে 900 কত হয় 15, তাহলে 6 আর 9 যোগ করলে হয় 15। তাহলে এখানে বসিয়ে দিই 15। এরপরে কি আছে, 8 আর 9 যোগ করলে কি হয় 17। তাহলে আমরা কি করব, ডান দিকে একটা ঘর ছেড়ে লিখব 17। এরপরে আমরা কি করব, 7 আর 4 যোগ করব। তাহলে 7 আর 4 যোগ করলে কত হয় 8, 9, 10, 11। 11টা কীরকম বসাবো, এই একটা ঘর ছেড়ে এরকমভাবে বসাবো 11। এরপরে দেখো 8 তো নেই, তাহলে আমরা এবারে যোগটা করে নিই। যোগটা করলে কত হয় 1। এবারে এই যোগটা কিন্তু আমরা যেরকম পদ্ধতি যোগ করি ডান দিক থেকে বাঁ দিকে সেরকমভাবেই করব। তাহলে 1, 7 আর 1 যোগ করলে কত হয় 8, 11, 5 যোগ করলে হয় 6 আর 1। তাহলে আমাদের অ্যান্সারটা কত হলো 1, 6, 8, 1। তাহলে এইটা যদি আমি বৈদিক পদ্ধতি যোগ করে আমাদের অ্যান্সারটা পেলাম 1681। তাহলে কি করলাম দেখো, ফার্স্টে আমরা ডান দিক মানে বাঁ দিক থেকে ডান দিকে যোগটা বসিয়ে দিলাম, পরপর বসিয়ে দিলাম একটা ঘর ছেড়ে। এরপরে আমরা জাস্ট সংখ্যাগুলো যোগ করে দিলেই কিন্তু আমাদের হয়ে গেল। এরপরের অঙ্কটা দেখো কি বলেছে, 5 আর 3 যোগ করতে হবে। তাহলে 5 আর 3 যোগ করলে কত হয় 6, 7, 8। এবারে 8টা যদি আমরা দেখো, 8টা যদি আমরা শুধু এমনি 8 বসিয়ে দিই আমাদের কিন্তু ভুল হবে। কেন বলো তো, এখানে আমাদের সারি সংখ্যা কটা, একটা দুটো সারি। তাহলে যত সারি হবে আমাকে সংখ্যাটা সেই রকমভাবে লিখতে হবে। তাহলে কীরকম লিখবো, 0, 8 দিলে দেখো আমাদের এখানে দুটো অঙ্ক বসালাম। তাহলে যতগুলো সারি আমার যেন অঙ্ক সংখ্যাও যেন ততগুলো হয়, না হলে কিন্তু আমাদের যোগটা ভুল হবে। তাহলে 5 আর 3 যোগ করে কত হয় 8। 8টা আমি কী করলাম 0, 8 এরকমভাবে লিখলাম। তারপরে কত আছে 4 আর 3 যোগ করে কত 7। তাহলে 7টা দেখো, 7টা কী হচ্ছে একটা অঙ্ক, কিন্তু আমাকে কত বসাতে হবে, দুটো অঙ্ক বসাতে হবে। যেহেতু আমাদের সারি সংখ্যা কটা দুটো, দেখো এটা একটা সারি, এটা একটা সারি, দুটো সারি। তাহলে আমাকে কত বসাবো, 7টাকে কেমন করে বসাতে হবে 0, 7। এইটা একটু তোমাদের বুঝতে হবে। তারপরে কথা দেখো 5 আর 6 যোগ করলে কত হয় 11। তাহলে আমরা এখানে বসাই, এখানে 1, এখানে 1, একটা ঘর কিন্তু ছেড়ে ছেড়ে বসাতে হবে। এরপরে আমরা যোগটা যেমন করে নিই, 1, 11 সাথে যোগ করলে কত হয় 8 আর 8। আর বাঁ দিকে 0 বসানোর দরকার নেই। তাহলে আমাদের যোগফলটা কত হলো 881। এবারে আবার দেখো, এখানে দেখো কত সারি, দুটো সারি আর 4 অঙ্কের সংখ্যা নিয়েছি। তো ঠিক আছে, তাহলে আমাকে কটা সারি, দুটো সারি। তাহলে দুটো সারি মানে আমাকে সংখ্যাটা আমাকে সবসময় 2 অঙ্কের বসাতে হবে, মানে অঙ্ক সংখ্যা যেন দুটো হয়। ঠিক আছে, তাহলে 6 আর 5 যোগ করলে কত হয় 11। তাহলে 11 তো দুটো অঙ্ক, তাহলে আমরা এখানে বসিয়ে দিই 11। তারপরে কত হচ্ছে 5 আর 3 যোগ করলে হয় 8। তাহলে 8টা আমি কেমন করে বসাবো 0, 8 এইরকম বসাতে হবে। শুধু যদি আমরা 1-এর নিচে 8টা বসিয়ে দিই আমাদের কিন্তু যোগটা ভুল হবে। তাহলে আমাদের কীরকম বসাতে হবে, সংখ্যার বাঁ দিকে একটা 0 নিয়ে সংখ্যাটিকে আমি দেখো এটা 2 অঙ্কের সংখ্যা করে দিলাম। এরপরে আমি বসালাম 0 আর 8। এরপর 7 আর 9 যোগ করলে কত হয় 10, 11, 12, 13, 14, 15, 16। আমি 16 বসাই, 16 দুটো অঙ্কের বসিয়ে দিই। আর আমার 0 নেওয়ার দরকার নেই। আর সংখ্যাগুলো কিন্তু এরকমভাবে বসাতে হবে, একটা ঘর ছেড়ে বসাতে হবে। তারপরে 8 আর 9 যোগ করলে কত হয় 17। তাহলে এখানে বসাই, এখানে 1, এখানে 7, একটা করে ছেড়ে বসালাম। এরপরে আমরা যোগটা করি, 7, 6 আর 1 যোগ করলে কত হয় 7, 8 আর 1 যোগ করলে হয় 9 আর হয় 1, 1। দেখো এই অঙ্কের এই সমস্ত অঙ্কগুলো যদি আমরা বৈদিক পদ্ধতিতে করি, এখানে কিন্তু আমাদের হাতে রাখা কোনো দরকার নেই, এমনি আমাদের যোগগুলো হয়। এবারে দেখো এখানে 3টে অঙ্ক নিয়েছি, 3টে সারি নিয়েছি।
তাহলে কি করব, যেহেতু সারির সংখ্যা 3টে, তাহলে আমাকে যোগ করে যোগফলটা যেটা হবে সেটা যেন আমাকে 3টে অঙ্ক থাকতে হয়। আর যদি না থাকে আমরা কি করব, সংখ্যার বাঁ দিকে একটা শূন্য বসিয়ে দিয়ে আমার সংখ্যাটিকে আমরা 3টে অঙ্ক করে নিতে পারবো। তাহলে যোগ করি ফার্স্টে, 5 3 8, 8 6, 7 8 9 10 11 12 13 14, 14। কিন্তু 14 দেখো, আমি যদি 14 এমনি বসাই, 14 কটা অঙ্ক, 2টো অঙ্ক রয়েছে না, কিন্তু আমাকে এখানে বসাতে হবে 3টে অঙ্ক। তাহলে এরকম করে বসাই 0 1 4 দিলে দেখো এটা আমার 3টে অঙ্ক হয়ে গেল। তারপরে দেখো 6 2 12, 12 সাথে কত হয়, 13 14 15 16 17 18 19, 19 হয়। তাহলে বসিয়ে দিই 0 1 9, কারণ দেখো 19 কি 2টো অঙ্ক, 2টো অঙ্ক না, তাহলে আমি যদি সংখ্যার বাঁ পাশে একটা শূন্য বসিয়ে আমরা এটাকে 3টে অঙ্ক করলাম, কারণ এখানে সারির সংখ্যা হচ্ছে 3টে। এইটি সবসময় মনে রাখবে যে এখানে যেটা বসাবো সারির সংখ্যার সাথে যেন সমান হয়। তাহলে হলো 19। এরপর এটা যোগ করি, 6 আর 7 যোগ করলে কত হয়, 13 14 15 16 17 18 19 20 21 22। তাহলে 0 2 2 22। এবারে আমরা যোগটা করি, আর সবসময় বসাবো কি একটা ঘর ছেড়ে ছেড়ে বসাবো। তাহলে 2 আর 2 আর 9 যোগ করলে কত হয়, 10 11 11, 4 যোগ করলে 5 আর 1 6 আর 1, তাহলে কত হলো 1 6 1 2। এটা হলো আমাদের অ্যান্সার। তো ঠিক আছে, এইভাবে আমরা বৈদিক পদ্ধতিতে যোগগুলো শিখলাম।